নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল বানাবার জন্য দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে একপাশে রেখে দেব। এরপর আদা, রসুন, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়ে একপাশে রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটা উল্টে দেব। মাছগুলো দুপাশটাই ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। আর জিরেটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও একবার খুব ভালো করে ভেজে নেব। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। আর রঙের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন। যেহেতু আমি সব গুঁড়ো মশলায় রান্না করছি, তাই জন্য আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ফুটতে দেব। আর ঝোলটা ফুটে উঠলেই এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মাছটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।